কুমির যখন দেখল সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না, তখন নিজের মনে বলল, শিয়াল পণ্ডিত তো ঢের লেখাপড়া জানে, আমি মূর্খ লোক, তাই তার সাথে পেরে উঠি না। তাই ও বারবার আমাকে ঠকিয়ে যায়। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে নিজের 7টি ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে তার 7টি ছানাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল। শিয়াল তখন তার গুহার ভিতর বসে কাকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকল, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? শিয়াল গুহার বাইরে এসে বলল, কি ব্যাপার কুমির ভাই, যে কি মনে করে? ভাই, এই আমার 7টি ছানাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে তো করে খেতে পারবে না, তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও খুব উপকার হয়। সে আর বলতে, তুমি কোনো চিন্তা করো না, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে তার 7টি ছানাকে রেখে চলে গেল। শিয়াল মনে মনে ভাবতে লাগল, হ্যাঁ, আমার 7 দিনের খাবার তো জোগাড় হয়ে গেল। পরের দিন শিয়াল একটি কুমির ছানাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে, নে পড় তো বাপু, গানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগল। 6টিকে 6 বার দেখালো, শেষেরটা দেখালো 2 বার। কুমির তা বুঝতে না পেরে ভাবল 7টি ছানাই দেখানো হয়েছে। তখন সে শিয়ালকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আর অমনি শিয়াল ছানাগুলার একটাকে আড়ালে নিয়ে বলল, নে পড় তো বাপু, গানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগল। 5টিকে 5 বার দেখালো, শেষেরটিকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতে করে আর একটা ছানাকে খেল। এমনি করে সে প্রতিদিন একটি করে ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দেয়। শেষে যখন আরেকটি ছানা রইল, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে সে কুমিরকে ভুল বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটিও ছানা রইল না। তখন শিয়ালনি বলল, কি গো, এখন কি উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখতে না পেলে তো আমাদের ঘাড় মোটকে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব বড়, চলো আমরা সেইখানে যাই, তাহলে আর কুমির আমাদেরকে খুঁজে পাবে না। ঠিক বলেছ, চলো তাহলে তাড়াতাড়ি পালাই। কুমিরটা এসে দেখতে পেয়ে গেলে খুব মুশকিল হবে। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গুহা ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকল, কেউ তার কথার উত্তর দিল না। তখন সে গুহা সব জায়গায় খুঁজে দেখল, শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলে পড়ে আছে। রাগে দুঃখে পাগল হয়ে সে শিয়ালকে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল, ওই তো শিয়াল আর শিয়ালিনী সাঁতার কেটে নদী পার হচ্ছে। অমনি সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে কুমিরের মতো ছুটতে কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনের 2 পা ডাঙায় তুলেছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বললে, শিয়ালিনী, ও শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে যেন টানাটানি করছে, লাঠিটা বা নিয়েই যায়। এই কথা শুনে কুমির ভাবলে, সত্যিই তো,
আমি তো শিয়ালির পায়ের বদলে লাঠিটা ধরে ফেলেছি, এবার ঝটপট লাঠিটা ছেড়ে পাটা ধরি। এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই ভোঁ করে দিল ছুট। তারপর বনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে। এখানেই শেষ নয় বন্ধুরা, কুমির আবারও চেষ্টা করবে শিয়াল পণ্ডিতকে ধরার জন্য। তাই পরের পর্বটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।